বন্ধুরা, আপনারা কি এখনো পর্যন্ত আপনাদের ফোনের মধ্যে 4G সিম ব্যবহার করতেছেন আর আপনাদের ফোনের ইন্টারনেট অনেক কম স্পিডে চলতেছে? তাহলে বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের মধ্যে 5G ইন্টারনেট ব্যবহার করবেন। 5G ইন্টারনেট আপনারা যে কোনো ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে এখানে কোনো রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আমরা আমাদের ফোনের মধ্যে 4G সিম ব্যবহার করি, কিন্তু আমরা 4G সিম ব্যবহার করেও 4G ইন্টারনেট ব্যবহার করেও আমরা আমাদের ফোনের মধ্যে ভালো ইন্টারনেট স্পিড পাচ্ছি না। যার কারণে বন্ধুরা, আপনারা নিজেই আপনাদের ফোনের মধ্যে কয়েকটি সেটিং করে দেন, আপনাদের ফোনের মধ্যে 5G ইন্টারনেট এনেবল হয়ে যাবে এবং 5G স্পিডে আপনারা আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন সেটিংগুলি আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন, কিভাবে আপনারা ফোনের মধ্যে 5Gর মতো ইন্টারনেট ব্যবহার করবেন। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা, প্রথমত আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে যাওয়ার পর বন্ধুরা, এখানে আমরা দেখতে পাবো কানেকশনসের মধ্যে আমরা ক্লিক করব। অনেকের ফোনের মধ্যে সিম ম্যানেজার দেওয়া থাকে, সেখানে আমরা চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নেটওয়ার্কের মধ্যে আমরা চলে যাব। এখন বন্ধুরা, আপনাকে এখানে একটি APN ক্রিয়েট করতে হবে, কারণ হচ্ছে আমাদের ফোনের মধ্যে যেই APNটি এখানে সেট করা থাকে, যেই APNগুলো, সেই APN বন্ধুরা 4G ইন্টারনেটে সেট করা থাকে, যার কারণে আপনি আপনার ফোনের মধ্যে 4G ইন্টারনেট ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি 5Gর মতো ইন্টারনেট ব্যবহার করতে চান, তাহলে আপনাকে এখানে নতুন একটি APN বানিয়ে নিতে হবে। নিজে আপনি বানাবেন, কিভাবে বানাবেন আমি সেটি আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে 5Gর মতো স্পিড পাবেন সেটিও আমি আপনাদেরকে দেখাবো, যার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখতে হবে। এখানে আপনারা মোবাইল নেটওয়ার্কে গেলে অ্যাক্সেস পয়েন্ট নেমটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন অনেকের ফোনের মধ্যে শুধু APN লেখা থাকতে পারে, আবার এই সেটিংটি যদি আপনারা খুঁজে না পান, তাহলে আপনারা কি করবেন, এখানে উপরে একটি চার্জ বার থাকে, অনেকের ফোনের মধ্যে লম্বাভাবে থাকে, অনেকের, আমার ফোনে দেখতে পাচ্ছি একটি চার্জ আইকন। এখানে আপনি লিখবেন অ্যাক্সেস পয়েন্ট নেম বা APN, লিখলেই বন্ধুরা আপনারা নেটওয়ার্ক সেটিংটি পেয়ে যাবেন। তো আমরা কি করব, সেই সেটিংয়ের মধ্যে আমরা চলে যাব। এখন আমরা এখানে অ্যাক্সেস পয়েন্ট নেমটি অন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা এখানে ইন্টারনেটের সার্ভার এখানে সেট করা রয়েছে। এখন আমরা এই সার্ভারগুলো ব্যবহার করব না, আমরা নতুন একটি সার্ভার ক্রিয়েট করব, যেটি আমাদেরকে 5Gর মতো ইন্টারনেট স্পিড দেবে। এখন আপনাদের এখানে নিচে হয়তো লেখা থাকবে নিউ APN বা নিউ ক্রিয়েট APN, এরকমভাবে লেখা থাকতে পারে। তো আপনারা কি করবেন, নিউতে ক্লিক করবেন। এখন অনেকের ফোনের মধ্যে 3 ডটে ক্লিক করতে হয়, 3 ডটসে ক্লিক করলে এখানে দেওয়া থাকে যে নিউ APN, তো বা ক্রিয়েট APN, সেখানে ক্লিক করবেন। এখন আমার ফোনের মধ্যে শুধু এখানে অ্যাড দেওয়া আছে, অ্যাডের মধ্যে ক্লিক করব। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি লিস্ট ওপেন হয়ে গেছে। এখানে আপনাকে কয়েকটি সেটিংকে চেঞ্জ করতে হবে। এখন বন্ধুরা, এখানে আরও একটু কথা বলতে ভুলে গিয়েছি, আপনারা যে সিমটি ব্যবহার করেন সেই সিমটি আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, মনে করুন আমি মোবাইল নেটওয়ার্কে ক্লিক করেছি, আমরা 2টা সিম ব্যবহার করি, তাহলে 2টি সিম আপনারা এখানে দেখতে পাবেন। যে সিমটি ব্যবহার করবেন সেই সিমের উপরে ক্লিক করবেন। তো এখন আমরা যখন অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে চলে আসবো, আমরা এখানে প্রথমে দেখতে পাবো নেমটি কী হবে, আপনারা যে কোম্পানির সিম ব্যবহার করেন, যেমন ধরুন এয়ারটেল, রবি, বাংলালিংক, জিও, বা যারা ইন্ডিয়াতে আছেন, এই সার্ভারটি বন্ধুরা সব জায়গাতে চলে। আমি এটা টেস্ট করে দেখেছি, দুবাইতে আমার একজন ফ্রেন্ড ছিল, তার মোবাইলে আমি টেস্ট করে দেখেছি, তো সব জায়গাতে এই ইন্টারনেটে চলতেছিল। তো আপনারা কি করবেন, নেমের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা লিখবেন, আপনাদের প্রথমে সিমের নেমটি লিখবেন। তো আমি কি করলাম, এখানে প্রথমত সিমের নেমটি আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, আমি এখানে রেন্না সিম ব্যবহার করি, এটি ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু এখানে ওমানের মধ্যে ব্যবহার করা যায়, এটি ওমানের মধ্যেও সার্ভিস দিচ্ছে। তো আমরা কি করব, এখানে একটি স্পেস দেব, তারপর এখানে আমরা লিখব স্পেস দিয়ে 5G, দেখুন 5G, তারপর আমরা আরও একটি এখানে স্পেস দেব, তারপর লিখব পাবলিক, দেখুন পাবলিক লিখে দিয়েছি। এখন আমরা কি করব, এখানে ওকে বাটনে প্রেস করব, তাহলে এখানে আমরা নেমের মধ্যে রান্না 5G পাবলিক আমরা সেট করে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি APNের মধ্যে আমরা আমাদের সিমের নেমটি লিখব, এখানে আমরা সবগুলি স্মল লেটারে লিখব, এবং আমরা এখানে কোনো স্পেস দেব না, এবং আমরা এখানে 5G লিখে দেবো, ওকে বাটনে প্রেস করব। তাহলে আমরা নেমটা কমপ্লিট করেছি, APN কমপ্লিট করেছি, ফক্সের মধ্যে কোনো কিছু করতে হবে না, পোর্টের মধ্যেও কোনো কিছু করতে হবে না। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেমের মধ্যে জাস্ট আপনারা আপনাদের ফোনের যে
সিমটি ব্যবহার করেন সেই সিমের নামটি এখানে লিখে দিবেন। ঠিক আছে, লিখে দিয়েছি। এখন আমরা পাসওয়ার্ডের মধ্যে কোনো কিছু করব না, জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে সার্ভারের মধ্যে আমরা চলে যাব। এখন সার্ভারে যাওয়ার পর আমরা এখানে যে সার্ভারটি আমরা এখানে কানেক্ট করব www. ঠিক আছে, 3টি W ডট দিলেন, তারপরে এখানে আপনারা লিখবেন আপনাদের সিমের নেম। তো আমি আমার সিমের নেমটি রান্না লিখে দিয়েছি, এখানে কোনো স্পেস হবে না, এখানে আপনারা লিখবেন 5G, তারপর লিখবেন .com। ঠিক আছে, তো এই সার্ভারটি বন্ধুরা কী করবে, আপনাদের ফোনের যে ইন্টারনেট স্পিড আছে সেটিকে বাড়িয়ে দেবে। আপনারা এখানে 4G সিম ব্যবহার করেন, যখন আপনারা এখানে www.ranna5G www.robi5g.com লিখবেন, তখন রবির যে পাওয়ারফুল যেটি ইন্টারনেট স্পিড সেটি আপনি পাবেন। তখন আপনারা কি করবেন, এখানে ওকেতে প্রেস করবেন। এখন এখানে আমরা নিচের দিকে যাব, MMSC এটাকে কিছু করব না, MMS প্রক্সি, MMS পোর্ট এগুলাকে কিছু করব না। এখন এখানে একটু লক্ষ্য করুন, MCC তারপর হচ্ছে MNC। বন্ধুরা অনেকের ফোনের মধ্যে এই নাম্বারগুলো বেশ কম থাকবে, আমার ফোনের মধ্যে 422 দেখাচ্ছে, আর এখানে নিচে দেখাচ্ছে 02। আপনাদের ফোনের মধ্যে এই নাম্বারটি একটু চেঞ্জ দেখাবে। তো আপনি যে কাজটি করবেন, এখানে কোনো রকমের চেঞ্জিং করবেন না। অনেকে আছেন এই নাম্বারগুলোকে বাড়িয়ে দেবেন না। এখানে আপনারা নিচে চলে যাবেন, এই দুইটিকে আপনারা কোনোভাবেই কিছু করবেন না, কারণ এই দুইটি অপশন হচ্ছে আপনাদের এরিয়ার কোড, যেটি আপনাকে ইন্টারনেট প্রোভাইড করে। অথেন্টিকেশন টাইপের মধ্যে ক্লিক করুন, এখানে আপনাদের ননে সিলেক্ট থাকবে, তো আপনারা এখানে প্যাপ অর চ্যাপে ক্লিক করবেন। ঠিক আছে, প্যাপ অর চ্যাপ করে দিয়েছি। APN টাইপের মধ্যে আপনারা এখানে ডিফল্ট রেখে দেবেন। ঠিক আছে, APN টাইপ থাকবে। APN প্রোটোকল এখানেও আপনারা IPv4 IPv6 করে দেবেন। APN রোমাইন প্রোটোকল এখানে IPv4 IPv6 করে দেবেন। এখন আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন বিআরআরে ক্লিক করুন। এখানে আপনাদের ফোনের মধ্যে আনস্পেসিফাইড সেট করা থাকবে, তো আমরা কি করব, এখানে LTটাও আমরা সেট করে দেব। এই দুইটি অপশন আমরা সেট করব, জাস্ট ওকে করব। এখানে আমরা আর কিছু করব না। এখন আমরা নিচের দিকে যাব, এখন আমরা মোবাইল নেটওয়ার্ক এই অপারেটর টাইপের মধ্যে আমরা ক্লিক করব, এখানে আমরা নন করে দেব। দেখুন, মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর টাইপ এখানে আমরা নন রাখবো, এখানে আমরা কোনো সেটিং করব না। এখন জাস্ট এটিকে সেভ করার জন্য অনেকের ফোনের মধ্যে নিচে সেভ বাটন থাকে, আবার অনেকের ফোনের মধ্যে এখানে 3 ডটসে গিয়ে সেভ করতে হয়, তো আমরা 3 ডটসে গিয়ে এটাকে সেভ করে দিয়েছি। তাহলে আমরা এখন কানেক্ট করব কোনটাতে, যেটি আমরা এখন অ্যাড করেছি, রান্না 5G পাবলিক, এটির মধ্যে আমরা কানেক্ট করে দিয়েছি। এখন আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে আমরা ডাটাটাকে অন করে দেব। ডাটা অন করে দিয়েছি। এখন আমরা এখান থেকে ব্যাকে যাব, দেখুন ব্যাকে গিয়েছি। এখন আরও একটি সেটিং আপনাকে এখানে করতে হবে, যে সেটিংটি আপনার ফোনের সেটিংয়ের অ্যাবাউট ফোনে গেলে আপনি পেয়ে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনার এখানে পাবেন সফটওয়্যার ইনফরমেশনে গেলে এখানে পাচ্ছেন বিল্ড নাম্বারে আমরা এখানে 7টা প্রেস করব দ্রুতভাবে। এখানে একটি পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটি হবে আপনার ফোনের পিন বা প্যাটার্ন, তো আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। তো এখানে কি হবে, আপনার ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে। ডেভেলপার অপশনটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এক ফোনে এক ধরনের ক্রিয়েট করতে হয়, যদি না জানেন গুগলে গিয়ে সার্চ করবেন, আপনার ফোনের মডেল লিখে আপনি ডেভেলপার অপশন কীভাবে অন করতে হয় পেয়ে যাবেন। তো ডেভেলপার অপশনটি অন করবেন। এখানে বন্ধুরা আপনাকে আপনার ফোনের ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য একটি সেটিং আপনাকে এখানে অন করতে হবে, যেটি আমরা এখানে নিচে গেলে পেয়ে যাব। দেখুন, ওয়াইফাই স্ক্যান থ্রোটলিং, এখানে অলরেডি ডিসক্রিপশন লিখে দেওয়া হয়েছে। রিডিউস ব্যাটারি ড্রেন, প্রথমত আপনাদের ফোনের ব্যাটারি বেশি শেষ হয়ে যাওয়াটাকে এখানে কমিয়ে দেবে এবং ইমপ্রুভস নেটওয়ার্ক পারফরম্যান্স। ঠিক আছে, এবং আপনাদের ফোনের ইন্টারনেট স্পিডটাকে এখানে বাড়িয়ে দেওয়া হবে, মানে আপনাদের ফোনের নেটওয়ার্ক পারফরম্যান্সকে এখানে ইমপ্রুভ করে দেওয়া হবে। তো এই সেটিংটা আপনার ফোনের মধ্যে অফ থাকবে, এটিকে আপনি অন করে দেবেন। আমি আগে থেকে আমার ফোনের মধ্যে অন রেখেছি। এখন আপনি জাস্ট কী করবেন, আপনার ফোনটাকে আপনি একবার রিস্টার্ট করবেন, না হলে কিন্তু এটি কানেক্ট হবে না। তো আমরা কি করব, এখানে রিস্টার্ট করব, বা আপনার ফোনে যদি বুট থাকে আপনারা বুট করবেন। তো এখন দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়ে গেছে। এখন আপনারা এখানে যদি লক্ষ্য করেন তাহলে এখানে 4G দেখাচ্ছে, আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। তো এই 4G লেখাটা থাকবে, এখানে আপনাদের ফোনটি 5G হয়ে যাবে না, কিন্তু আপনারা 5Gর মতো ইন্টারনেট স্পিড ব্যবহার করতে পারবেন। এখন আপনারা আপনাদের ফোনের মধ্যে গেম খেলে দেখুন বা ইন্টারনেট ব্যবহার করে দেখুন, আপনারা আপনাদের ফোনের মধ্যে দেখতে পাবেন অনেক ফাস্টভাবে আপনাদের ফোনের মধ্যে ইন্টারনেট চলতেছে। তো আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে এরকম নতুন একটি APN ক্রিয়েট করে দেন, আপনাদের ফোনের মধ্যে আপনারা 5G ইন্টারনেট স্পিড ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।